সংসারে একটু মিষ্টি করে কথা বলুন, কারো সঙ্গে আপনার ঝগড়া হবে না, শুধু প্রেম হবে। প্রেম মানে ভালোবাসা। এ সংসারে সবাই তো আমরা ভালোবাসার কাঙাল, একে অপরের কাছে শুধু চাই ভালোবাসা, একটু ভালোবাসা। এরই জন্যই একটি পুরুষ দেশ থেকে দেশান্তরে ছুটে যায়, পরিশ্রম করে উপার্জন করে আনে, স্ত্রীর মুখে একটু হাসি দেখবে, খুশি দেখবে, ছেলে মেয়েকে একটু খুশি দেখবে, কিন্তু বহু সংসারে ন্যায় দেয় না, একটু হেসে কথা বলে না, যার কোনো খরচা নাই, একটু হাসলেই মানুষের প্রাণ জুড়িয়ে যায়। কিন্তু সংসারের মানুষ এদিক থেকে খুবই কৃপণ, তাই কোনো সংসারে প্রেম নাই, ভালোবাসা নাই, কেবল দাবি। তুমি আমার স্বামী, তোমার কর্তব্য এটা দেওয়া উচিত, তুমি আমার স্ত্রী, তোমার কাছ থেকে আমি এটা আশা করি, তুমি আমার বাবা, জন্ম দিয়েছো, তুমি এটা করবে না, এ শুধু দাবি, প্রেম। কলিকালের মানুষ আমরা, আমাদের জানতে হবে পথ কি। চারটা যুগ আছে, চারি যুগে চারি ধর্ম, এই জীবেরই কারণ। জীব মানে শুধু মানুষ না, যত পৃথিবীতে জীবের সৃষ্টি, কীট পতঙ্গ, গাছপালা, স্থাবর জঙ্গম, সবাইকে জীব বলা হয়। তাই জীবের পথ কি? চারি যুগে চারি ধর্ম, জীবেরই কারণ। ভগবান যখন পৃথিবী সৃষ্টি করেন আর পৃথিবীতে জীব সৃষ্টি করেন, তখন ধর্ম সৃষ্টি করেন। যেমন আমাদের ভারতীয় বিধান, কেমন সংবিধান, সেখানে কি না, রোডে যখন গাড়ি চলবে তার একটা আইন থাকবে, নিয়ম থাকবে, কে কিভাবে চলবে। ঠিক তেমনি মনুষ্য জন্ম, একে ধর্ম বলা হয়। তাহলে শ্রী ভগবান যখন আমাদের সৃষ্টি করেন, একটা মানব ধর্ম, কি খাবে, কিভাবে চলবে, কিভাবে বলবে, কি করবে, এর নাম ধর্ম। নিয়ন্ত্রণে পশু তাদের একটা ধর্ম আছে, বৃক্ষলতা তাদের একটা ধর্ম আছে, মানুষের একটা ধর্ম আছে। তাহলে মহাপ্রভুর কাছে আমরা জানতে চাইব আমাদের ধর্ম কি। কলিযুগের ধর্ম হয় হরি নাম সংকীর্তন। কেমন? এইটা জানার জন্য আপনারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন। যুগোপযোগী ধর্মের পরিবর্তন ঘটেছে, বিবর্তন ঘটেছে। এই কলিকালে সেই ধর্ম কি রূপে এসে দাঁড়ালো? কলৌ তৎ হরি কীর্তনা। কীর্তনের দ্বারা কি হবে? কীর্তনের দ্বারা মুক্তি হবে। এখন প্রশ্ন, আমরা কি তাহলে বদ্ধ? আমাদের মুক্তির জন্য হরিনাম আনতে হলো, বিধান আনতে হলো, আইন আনতে হলো, আমরা কি বদ্ধ, মানে বাঁধা? আস্তে শোনা যাচ্ছে, কিন্তু আপনাদের কথা আমি শুনতে পাচ্ছি, আপনারা কি করে শুনছেন? কিছুক্ষণের জন্য শুনতে হবে, তারপরে বলা চালু হবে। এখন কারোরই বলা নয়, এখন শুধু শুনতে হবে, যেখানে যেমন সেখানে তেমন। আপনারা এসেছেন শ্রবণ করার জন্য, গাইবার জন্য নয়। আর আমি যখন নেমে যাব এখান থেকে, আপনারা গাওয়া চালু করবেন, কই বাত নেই। এখন শুধু শুনতে হবে, মহাপ্রভুর কথা, ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনতে হবে। তাহলে প্রশ্ন,
ভগবান মানুষের মুক্তির জন্য হরিনাম নিয়ে এলেন। এখন মানুষের প্রশ্ন, তাহলে কি আমরা বাঁধা না বদ্ধ? আপনাদেরই প্রশ্ন করা হোক, আপনারা বলুন, বাঁধা আছেন না খোলা আছেন? বলছেন শুনতে পাচ্ছি না, না বলছেন না? আপনারা তো ক্লিয়ার ভাবে বলবেন বাঁধা আছেন কি না, হ্যাঁ কি না। আপনারা তো বাঁধা নয় মনে হচ্ছে, দাঁড়িয়ে আছেন মানে বাঁধা নাই। বাঁধা না বলছেন কিছু মানুষ না, আপনারা কি বলেন? বাঁধা তো নয়, বাঁধা মিলল না তো। আপনারা বলেন খোলা, এনারা বলেন বাঁধা। তাহলে তত্ত্ব তো কোনটা? বাঁধা। একে বলা হয় বদ্ধ। যেমন মনে করেন আপনারা গরু বোধহয় দেখেননি, গরুও দেখেছেন? সর্বনাশ। তাহলে গরু যখন মাঠে বাঁধা হয়, মানে মাঠে যখন বাঁধা হয় ঘাস খাওয়ার জন্য, তাহলে কিরকম একটি ওই যে যেটাকে কি বলে মেকা, এ বলছে মেকা, আচ্ছা খুঁটি বলা হোক, এক খুঁটি বাঁধা থাকে, দড়ি অনেকটা থাকে। এবার যখন সেই গরুটা ঘাস খাবে, ও কিন্তু দূরে যেতে পারবে না। ওই একটা এরিয়া আছে, গোল করে দেখবেন দড়ি যতটা, তার চারদিকে ঘাস খাবে, তার বাইরে যেতে পারবে না। তাহলে এটা আমরা জানলাম যে গরু বাঁধা থাকে, তাই সে যেতে পারে না। মানুষ বাঁধা কোথা? মানুষও ওই রকম, ওইখানে তো সংসারে খুঁটি গাড়া আছে। যেখানেই যাও, তুমি এখনো আসো না কেন? অফিস তো 4টায় ছুটি হয়ে গেছে। তার মানে আপনাকে সেই খুঁটির কাছেই যেতে হবে, পালাবার উপায় নেই। এই হরিনামে এসেছেন, নবদ্বীপে যাবেন, বৃন্দাবনে যাবেন, ঘুরে ফিরে সেই খুঁটির কাছে আসতে হবে। এর নাম বাঁধা। মিলাতে হবে, জীবনটাকে মিলাতে হবে। কার সঙ্গে আমাদের জীবনের মিল আছে? পশুর সঙ্গে মিল আছে না কোনো মহাত্মা ঋষি মুনির সঙ্গে জীবনের মিল আছে? এটা যদি না মিলাই তাহলে কোনো অঙ্ক মিলবে না। মিলাতে হবে। আমাদের পথ, এই সংসার যাত্রা কোথায় শেষ হবে? শেষটা কোথায়? শুরুটা কোথায়? এই মিলাতে হবে। এটা মিলাবার জন্যই তো মানুষ হুঁশ, মানুষ এত শ্রেষ্ঠ। এটা মানুষ পারে, অন্য কেউ পারে। চলাটা কোথা থেকে শুরু হলো, কোথায় গিয়ে শেষ হবে? কিসের জন্যই এলাম, কি করছি, যেটা করা উচিত, করার জন্য এসেছি, সেটা করছি কিনা, এটা মিলানোর জন্য হরিনাম। না হলে কোনো দরকার নেই। হ্যাঁ, অনেক কিছুতে বিনোদন হয়, মানে আনন্দ হয়, মজা হয়। এই হরিনামটা মজার জিনিস নয়। হরিনাম হচ্ছে চেতনার জিনিস। যেটা জানি না সেটা জানার জন্য এখানে আসা। এটা মজা নয় যে গাইলাম, নাচলাম, খুব মজা হলো, ভেলপুরি খেলাম, না, ওই আনন্দ না। ও আনন্দ নেওয়ার জগৎ রয়েছে, হ্যাঁ, কিন্তু এ আনন্দটা হচ্ছে অনাবিল আনন্দ, নির্বিচ্ছিন্ন প্রেম, যেটা আপনার সকল অভাব দূর করে দেবে একটা জ্ঞানের দ্বারা, একটা চেতনার দ্বারা। আপনি পথভ্রান্ত, পথ পান না, মিলে যাবে, সব মিলে যাবে যে আমরা তো বেশ আছি। না, এই বেশ আছিটা আপনি বোধহয় ভুল বুঝেছেন। আস্তে আস্তে একটা শূকরকে জিজ্ঞাসা করুন, শূকর কি খায়? ভাত মুড়ি খায়। শূকর দেখেছেন? দেখেছেন? ভাত মুড়ি খায় না, রসগোল্লা খায়, তাই না? এ বাবা কি বলে? বলে ভাত মুড়ি খায়নি, রসগোল্লা খায়। আরে বাবা, নর্দমায় থাকে বিষ্ঠা। মানুষ যেখানে মল ত্যাগ করে
সেই মলের ময়লাতে শূকর মজা করে, বাচ্চা কাচ্চা নিয়ে তার ফ্যামিলি নিয়ে ওর মধ্যেই থাকে। আর ওকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই শূকর কেমন আছো, কি গন্ধ, কি সুন্দর, ও এরকমই বলবে, বলে बहुत अच्छा है, ये क्या बात, ऐसा खाना मेरे को पहले भी कभी नहीं मिला। একটা মানুষ সুরাপান করে রাস্তায় পড়ে আছে, ওকে জিজ্ঞাসা করুন কেমন আছেন, হ্যাঁ क्या बात, ऐसा कौन आदमी है मेरा मत चल रहा है, मैं सबसे सुंदर है, बहुत अच्छा। কানে পিঁপড়ে ঢুকে যাচ্ছে। বাড়ি গেলে স্ত্রী মানে যা হাতে পায় তাই দিয়ে মারে, তবু সে বলছে मैं बहुत बढ़िया है। শূকর বলছে ভালো আছি, মাতাল বলছে ভালো আছি, লটারির টিকিট যারা কাটে তারা বলে ভালো আছি, যে জুয়ো খেলে সর্বহারা সে বলে বেশ আছে। তাহলে প্রকৃত সুন্দর কোনটা, প্রকৃত ভালো কোনটা? যে ভালো বোঝে না সে কি করে বলবে কোনটা ভালো আর কোনটা মন্দ? তার জন্য কি চাই? জ্ঞানীন তত্ত্বদর্শীন, জ্ঞানীর দরকার, তার কাছে যাওয়ার দরকার। প্রকৃত সুন্দর কোনটা, প্রকৃত বস্তু তো কোনটা, সুখ কাকে বলে, এগুলো আমরা জানি নাই বলে কখনো দুঃখে কখনো সুখে কেঁদে কেঁদে পাগল পারা। তাই মহাপ্রভু সুরাহা দিতে এসেছেন চৈতন্য হয়ে, চৈতন্য দিতে। শূকর জানে না, মাতাল জানে না, এরা কেউ জানে না প্রকৃত সুখ কাকে বলে। যেমন মনে করে দাদা কেমন আছেন, বলে যাই বলো তাই বলো, আমি আমার বিয়ে করে আমি খুব পত্নী ছাড়া আমি কিছু বুঝি না। ভালো 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 ভালো, তোমার স্ত্রী বোধহয় খুব ভালো। ভালো মানে এর কোনো জবাব নাই, চাকরি যাই এসে খাই, আমার পদসেবা করে দেয়। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। একদিন তার কি কারণে অ্যাক্সিডেন্ট হয়ে লোকটা অফিসে গেল না, বাড়ি ফিরে এসে দেখে আর একজন পুরুষ শুয়ে আছে বিছানাতে। ওই লোকটা দরজা গোড়া থেকে ফিরে চলে গেল। কাকে ভালো বলেছিলাম, কাকে বিশ্বাস করেছিলাম? যেখানে আপনি সুখ মনে করেছিলেন সেটা আপনার দুঃখের কারণ, ওটা সুখ নয়। নারীর ক্ষেত্রে যেমন পুরুষের ক্ষেত্রে তেমন, একই বিছানায় থাকে, কেউ কাউকে বিশ্বাস করে না। ছেলে বাবাকে বিশ্বাস করে না, বাবা ছেলেকে বিশ্বাস করে না। এই তো জীবন। আর আপনি বলছেন ভালো আছে। জানেন আপনি ভালো কি? এ পৃথিবীতে এমন কোন জিনিস নাই আপনি সুখী হতে পারেন, সবই দুঃখের কারণ। আজকে পুত্র হলো, মিষ্টি দান করা হলো, পার্টি দেওয়া হলো, বিশাল খরচা করে ধুমধাম করে অন্নপ্রাশন করলাম। আপনি জেনে রাখবেন এই পুত্র হতেই আপনি একবারে ঝরঝরে হয়ে যাবেন, ঝাঁদরা হয়ে যাবেন, কেঁদে কেঁদে। এই পুত্র যেদিন আপনার অবাধ্য হবে, কুপথে চলে যাবে, এর জন্যই আপনার মৃত্যু হবে। এই তো বৈভব, বৈভব না থাকলেও দুঃখ, থাকলেও দুঃখ হারিয়ে যাবার ভয়। অর্থ থাকলে কুপথে যাবেন, তাহলে কোনটা সুখের কারণ হলো? কোনটাই নয়। এ পৃথিবীতে ভোগে নয়, কেবল ত্যাগে ত্যাগে। প্রিয়তাং পুণ্ডরীকাক্ষং, প্রিয়তাং পুণ্ডরীকাক্ষং সর্বযজ্ঞেশ্বর।
কারণ কি বলুন তো, কেন দুঃখ পাই আমরা? আসলে আমি যে কে এটাই তো জানি না। এই জন্য ভুল পথে ভুল জিনিসে হাত দিচ্ছি, ভুল জনকে জড়িয়ে ধরেছি। আমি যে আত্মা, আমি জীব আত্মা, ভগবান শ্রীকৃষ্ণের অংশ। শ্রীকৃষ্ণ আনন্দময়, আমিও আনন্দময়। প্রিয়তাং পুণ্ডরীকাক্ষ, তিনি অত্যন্ত প্রিয়, আমিও প্রিয়। কিন্তু আমার দুঃখ কেন? আমি তো ঈশ্বরকে প্রিয় বলে জানি। এই জন্য এত দুঃখ। প্রিয়তাং পুণ্ডরীকাক্ষং সর্বযজ্ঞেশ্বর হরি। আপনি যা কাজ করবেন শুধু তার প্রসন্নতার জন্য করবেন। এ জগতে সন্তানের জন্য নয়, পত্নীর জন্য নয়, নয় তো স্বামীর জন্য। এ প্রত্যেক নরনারীর উদ্দেশ্য হলো পরমেশ্বর ভগবান। পুণ্ডরীকাক্ষং সর্বযজ্ঞেশ্বর হরি। এ পৃথিবীতে যা আছে সব তার। আমরা ছিলাম না, আবার থাকবো না। তিনি আছেন, জগৎ থাকবে, সবকিছু থাকবে, আমরা থাকবো না। এই জন্য দুদিনের অতিথি শুধু তোমার কর্ম ধর্ম কথা চলা বলা তার জন্য হবে। এই জন্য তস্মিন তুষ্টে জগৎ তুষ্টে প্রীণিতং প্রীণিতে জগৎ ইতি। তস্মিন তুষ্টে জগৎ তুষ্টে, তিনি যদি তুষ্ট হয়ে যায় আপনার সকল জগৎ সন্তুষ্ট হয়ে যাবে। আর তিনি যদি সন্তুষ্ট না হয়, আপনি দেশ বিদেশ বৈদেশ নানা দেশ ঘুরেও একটু শান্তির ছিটে ফোঁটা প্রাপ্ত হবে। এর নাম কীর্তন। স্বয়ং ভোলানাথ মহেশ্বর তিনি কলিকালে জন্ম নিয়েছেন অদ্বৈত আচার্য রূপে, সংকীর্তন যোগ্য রূপে। তিনি না থাকলে নাম যোগ্য হবে না। ভোলানাথ না থাকলে, সেই ভোলানাথ আরেকটি রূপ ধারণ করে কলিকালে এসেছেন শান্তিপুরে, নদিয়া শান্তিপুর, অদ্বৈত আচার্য রূপে। মা দুর্গাও এসেছেন তার পত্নী রূপে। তার নাম হচ্ছে সীতা দেবী। সীতা দেবী রূপে, তার পত্নী রূপে শান্তিপুরে অবতীর্ণ হয়েছে। এই হরিনাম তাদেরকে বাদ দিয়ে হবে না। আজকে শিব চতুর্দশী উপলক্ষে হরিনাম হচ্ছে সেই শিবম সুন্দরম, যার শিব নাম। শিব মানে মঙ্গলময়। অদ্বৈত আচার্য চোখের জলে তুলসী ভাসিয়ে দিলেন জগতের জন্য। হে প্রভু, এরা কেউ জানে না কিসে সুখ হয়। তুমি এসো প্রভু, নেবে এসো, দেখিয়ে দাও পথ। হরের নাম অদ্বৈত আচার্যের হুঙ্কারে মহাপ্রভু নেমে এলো নদের মাঝে, এসে প্রচার করলেন হরিনাম, পথ দেখাতে শুরু করলেন। 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। স্বয়ং মহাপ্রভু, যিনি রাধা কৃষ্ণ মিডিল পয়েন্ট, ভগবান রাধা কৃষ্ণ বসে আছেন, তিনি কলিকালে গৌরাঙ্গ হয়েছেন, 2 মিলিত তনু। দেখুন মহাপ্রভু হাত তুলে আছেন। এটি হচ্ছে আত্মনিবেদন, হরি নামের একটি পদ্ধতি। এই যেমন হরিনাম করলেন, অনেকেই করলেন, আপনাদেরই মাঝে মাঝে দেখেছেন কি পাশের লোককে বলেও না, আবার এরকম হাত তোলেও না। আবার যখন প্রণাম করে সে তখন এটা কি হবে, এটি কিছু হচ্ছে না। আমাদের যে এই যে সারা শরীরের না, সারা শরীরের নার্ভ কোথায় আছে? এই 2 হাতের মধ্যে। আপনি শীতের দিনে একটু হাতে তালি দেন, সারা শরীর গরম হয়ে যায়, হয় না? তো কেন? এই মহাপ্রভু হাত তোলা, হাতে তালি, এর মধ্যে বিজ্ঞান কি?
এ হরিভক্তি পরের কথা, শ্রদ্ধা পরের কথা, আপনারা একবার করে দেখবেন, সারা শরীরে নার্ভের রক্ত সঞ্চালন হবে, তা আপনার ঝিমুনি আসবে না, আপনার অলস আসবে না, অলসতা কেটে যাবে, আপনি ভেতরে এক চন্মনে ভাব প্রাপ্ত হবে, এক ইমেজ প্রাপ্ত হবে। এটি মহাপ্রভু কলির মানুষের জন্য কেন আনলেন না? কলির মানুষ হচ্ছে এই ভেত নারী, মানে অন্নগত প্রাণ। অন্ন খেয়ে অন্যের একটা মাদকতা আছে, ও খেলেই আপনাকে ঝিমোতে হবে। একে লোকে আবার বলে ভাত ঘুম। আমরা হরি নামে যাই তো, আমরা তৈরি হয়ে বসে আছি, কমিটি খালি বলে, এখানে না বিভিন্ন জায়গায়, বাবা একটু লেট করুন না, মানুষ খাওয়া দাওয়া না করলে কি, আমি ওই তাহলে ভাত ঘুম হবে। বাস সবাই খেয়ে দে এখানে চলে এলো, এখানে ফ্যান চলছে, খালি হাওয়া আসছে সুন্দর, আমিও গেয়ে যাচ্ছি, তাদেরও কাজ চলছে, তো হয় না, ঝিমিয়ে যায়। সেই জায়গায় মহাপ্রভু কি চেয়েছেন? ঠিক আছে, ঠিক আছে, বহুত আচ্ছা। আপনারা ওই যে একটু থেমে যান, বলে নি, এই যে আস্থা চ্যানেলে রামদেব আছে না, স্বামী রামদেবজি, তো ওনার শিবিরে আমি গান গাইতে গিয়েছিলাম। আমার ডাক পড়েছিল যখন বাংলা শিবির হয়েছিল, যখন আমাদের বাংলার মানুষেরা ওনার শিবিরে গিয়েছিলেন, আমার তখন ডাক পড়লো কীর্তন গান গাইবা। তা আমি ওনার শিবিরে গেলাম, দেখবেন ইউটিউবে দেওয়া আছে, স্বয়ং রামদেবজি বসে আছেন, হ্যাঁ, ওনার গলায় আমি মালাও দিয়েছি, সেটাও ইউটিউবে দেখা আছে। তো সেখানে হরিনাম গাইতে গেলাম, তো এবার হরিনামের শেষে রামদেবজির রুমে গেলাম, তো আমাকে বলছেন, তব তুম ক্যা করতা হ্যায়, ये कौन सा गाना गाते हैं? हम चैतन्य देव के। अरे क्या बात, तुम तो बहुत मालूम पड़ता है। क्या बोले? अरे भगवान श्री चैतन्य तो बहुत विज्ञानी है। बोले क्या? বলে ওই তো দেখাচ্ছে কি, আমরা যেসব প্রাণায়াম দেখাচ্ছি যে মানুষের রক্ত সঞ্চার, মহাপ্রভু তো ऐसा किया। क्या बात, দেখুন গা গরম হয়ে যাবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम राम राम। মহাপ্রভু কি কি চাদর খুলে দিচ্ছেন না, একদম বিজ্ঞান স্বরূপ। আসলে যখনই আপনি এরকম নার্ভের কাজ করবেন, তখনই দেখবেন শরীরে একবারে রক্ত সঞ্চালন হচ্ছে, আপনার বাত ব্যথা অনেক, মানে পয়সা বেঁচে যাবে যেগুলো ওষুধ খান। মহাপ্রভু ত্রিসন্ধ্যা হরি নামের কথা বলেছেন 3 বার। এক হচ্ছে সকালবেলা সূর্য ওঠার আগে উঠতে হবে, এটি হচ্ছে নিয়ম। আর দুপুরবেলা 12টার সময়, আর সন্ধেবেলা সূর্য ডুবার সময়, গোধূলি লগ্ন, এই 3 বার হরিনাম করতে বলেছেন। ছেড়ে দেন, একবার যদি না পারেন নাই, কিন্তু সকালে সন্ধ্যায়
সকালেও যদি না পারেন, কমসে কম সন্ধ্যায় তো কাজের শেষে অবশ্যম্ভাবী লাগে। তাতে সব দিক থেকে আপনার জীবন কল্যাণময় হয়ে উঠবে। আজকে আমার বহু মানুষ হরিনাম শুনে অনলাইনে আর কেউ অফলাইনে, কেউ হরিবাসরে শ্রবণ করে তার জীবনকে বদলে নিয়েছে। পদ भी বদলে গেল, কথা भी বদলে গেল, ভজন भी বদলে গেল। क्या बात, क्या बात। এখন বহুজন বলছেন এ জিনিস যদি আগে জানতাম আরো বেশি ভালো লাগতো। দেখেন, একটা কথা শুনে রাখবেন, ধর্ম কাউকে চাপিয়ে দেওয়া হয় না, জোর করা হয় না, ধর্মান্তরিত মহাপ্রভুও করে না, ভগবান রামচন্দ্রও করেন না মহাপ্রভু, কৃষ্ণও করেন না। জোর করে কাউকে ধর্ম চাপিয়ে দেয়, এটা খাবেন না, ওটা করবেন না, এ জোর করে না। কিন্তু এই প্রচারটা হবে, এই সবাই আপনারা শুনছেন বলে শোনানো হচ্ছে, করবেন কি না ওটা কিন্তু জোর দেওয়া হচ্ছে না, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। দেখেন দেখেন, আস্তে আস্তে একটা দোকানে আলু 10 টাকা, আর একটা দোকানে আলু 20 টাকা। দুই দোকানদার চিৎকার করে বলছে আলু 20 টাকা, আলু 20 টাকা। আরে বাবা, 20 টাকা কি, আলু 10 টাকা, আলু। এবার আপনার উপর নির্ভর করে কোন আলুটা নিবেন। ও দোকানদাররা আপনার ব্যাগে কিন্তু আলু ভরে দিচ্ছে না, বলছে এটা 20 টাকা, এটা 10 টাকা, কোনটা নেবেন আপনি চিন্তা করুন। তো এখানে কীর্তন, বেদ বেদান্তের কথা হবে, ভাগবত গীতার কথা হবে, সার নেবেন কি নেবেন না, জীবনে প্রয়োগ করবেন কি করবেন না, ওটা সব নিজস্ব ব্যাপার, কিন্তু শোনার লাগবে। হ্যাঁ, এই যে মানে কি বলবো, রানীগঞ্জে কয়লা উৎপাদন হয়, রানীগঞ্জে, এটা সব ছেলে মেয়েকে পড়তে হয়, আমরাও, কিন্তু অধিকাংশ ব্যক্তি রানীগঞ্জে যায় না, কয়লার প্রয়োজন হয় না, কিন্তু পড়তে হয়, জ্ঞান লাভ করতে হয়, কোথায় কি পাওয়া যায়, কি থেকে কি হয়। ঠিক তেমনি কীর্তন, এ সর্বশ্রেষ্ঠ তত্ত্ব, সর্বশ্রেষ্ঠ বস্তু, সর্বশ্রেষ্ঠ কথা আপনি শ্রবণ করুন আর অনুভব করুন, হৃদয়ঙ্গম করুন, রিসার্চ করুন, নিরীক্ষা করুন, হ্যাঁ কি না, কোনটা ঠিক কোনটা ভুল সেটা আপনার ল্যাবরেটরিতে রিসার্চ হবে। তো সুতরাং শুনতে হবে, বাকিটা কি করবেন কি না করবেন সেটা আপনার সিদ্ধান্তের উপরে নির্ভর করে। কেমন? এই জন্য এই কলিকাল একদিকে খুব খারাপ, খুব দুঃখের কারণ। 4 যুগে এত পাপী ছিল না, এত পাপ কেউ করে না। কলিকালের মানুষের আয়ুকাল কম, কিন্তু পাপ বেশি। কলিকালের মানুষ কথার দ্বারা পাপ অর্জন করে, কর্মের দ্বারা পাপ অর্জন করে, বাক্যের দ্বারা, শরীরের দ্বারা পাপ অর্জন করে। এই জন্য কি আবার এই কলিকাল ধন্য, যেটা অন্য কোন যুগ ছিল না। যে মহান কলিকালের একটা গুণ হলো মহৎ গুণ, যেটা কোন যুগে ছিল না, সেটা হলো হরিনাম। এই হরিনাম এমন এক জিনিস মানুষকে দেবতা বানিয়ে দেয়। হরিনাম এমন এক জিনিস মানুষকে অনাবিল শান্তির শিখরে পৌঁছে দেয়। যা দেবতা পায় না তা মানুষ পেতে পারে এই কলিকালে, যদি নিতে পারে। এই জন্য যে মহান একটা বড় গুণ এই কলিকালে, সেটা হলো এই হরিনাম যদি কেউ অনুভব করতে পারে। বল রে বদন
বলিতে বদন বলিতে বদন সুধামা কাজে যে হবিনা মতুমা কাজে যে ওই না বল রে বদ বল রে বদ সুধা মাখায়ে করি না মধু মাখায়ে কৃষ্ণ না বলিতে বদন বলিতে বদন সুধা মাকাজে যে হবিনা মধুমা কাজে যে কৃষ্ণ পুরি বল রে বাদন বল রে বাদন সুধা মাখায়ে কৃষ্ণ না মধু মাখায়ে করি না হরি নামের প্রভাবে 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 হরি নামের প্রভাবে জ্বালা দুটে যাবে সুশীতল হবে প্রাণ প্রাণীরে সুশীতল হবে প্রাণ নামের প্রভাবে ওই না জ্বালা দূরে যাবে সুশীতল হবে প্রাণ প্রাণ রে সুশীতল হবে প্রাণ একবার বলি রে বদন বদন বদনা আমার বলি রে বদন বলিতে বদন বলিতে বদন সুধামা কাজে যে হরিনা মতুমা কাজে হরিনা পুরি বল রে বাদন বল রে বাদন সুধা মাখায়ে করি না মধু মাখায়ে কৃষ্ণ না নামের প্রভাবে 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 আনা আনা না নামের প্রভাবে জ্বালা দূরে যাবে সুশীতল হবে প্রাণ প্রাণীরে সুশীতল হবে প্রাণ ওই নামের প্রভাবে জ্বালা দূরে যাবে সুশীতল হবে প্রাণ প্রাণ রে সুশীতল হবে প্রাণ বলিতে বদন বলিতে বদন সুধামা কাজেই হরিনা মধুমা কাজেই হরিনা পুরি বল রে বাদন বল রে বাদন সুধা মাখায়ে কৃষ্ণ না মধু মাখায়ে করি না ওই সুধামা কাজেই হরিনা মধুমা কাজেই কৃষ্ণ না ওই সুধা মাখায়ে হরি রাম গৌর হরি বল। কৃষ্ণ না শ্রী রাধে
এরা হরিনা বদন আমাদের সর্বশ্রেষ্ঠ হচ্ছে এই বদন। আমরা যখন আয়না দেখি বডি দেখি না, নাকি? সকলেই কি করি? এই আপনারাও সাজেন, আমরাও সাজি। এই হরিনামে আসবো, কত লোক তাকাবে আমার দিক, কত কিছু মেখেছি। হবে না? আরে লোক দেখবে আমার দিক, লোক আবার দেখে কোনো দিকে না, শুধু মুখের দিকে দেয়। তাহলে আমাদের শরীরের মধ্যে মুখ হচ্ছে, বদন হচ্ছে শ্রেষ্ঠ। দেখবেন সারা শরীরটা চাকচিক্যন ঠিক আছে, মুখটা অনেকটা তেজাল ভাঁড়ের মতো। দেখুন ও বাড়িতে আত্মীয়ও টিকবে না, পালিয়ে যাবে। যা এনেছিল দিয়ে পালিয়ে যাবে। মুখ যদি এরকম হয়, রসগোল্লাও তেতো হয়ে যাবে। তার মানে কি, এই মুখের দ্বারা, এই বাক্যের দ্বারা আত্মীয় তৈরি হয়, আবার এই মুখের দ্বারাই আত্মীয় কেটে যায়, তাই না? আজকে এখানে আমি এসেছি, আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, সেটা কিন্তু আমার শরীরের অন্য কোনো অংশ দেখার জন্য নয়, আমার বদন থেকে কিছু কথা শোনার জন্য। তাহলে দেখুন তো কত জরুরি এই বদন। এই বাক্যের দ্বারা আপনারা খুশি হবেন, আপনারা জ্ঞান লাভ করবেন, আপনাদের চৈতন্য হবে, আপনারা পথ পাবেন। তার একটাই দ্বার হচ্ছে এই বদন। এটার দ্বারাই গালাগালি করতে পারি, তিরস্কার করতে পারি, তো সে মানুষকে আমি দুঃখ দিতে পারি এই বাক্যের দ্বারা। আবার এই বাক্যের দ্বারা এই হাজার হাজার মানুষ আনন্দ পায়, সুখ পায়, প্রেম হয়, ভালোবাসা তৈরি হয়, তাই না? দেখুন এই জন্য এটা কিন্তু শুধু ধর্ম নয়, এই সংসারে এক মানে কি বলবো, উপহার, একবারে উপজীব্য বস্তু, খুবই প্রয়োজনীয়। সবাইকে ভগবান সৃষ্টির সময় না, ভগবানের যা আছে একটু একটু করে মানুষকেও দিয়েছে। ভগবান তার কর্মের দ্বারা পূজা পাচ্ছে, ঘুষ দিয়ে নয়, যে টাকা দিচ্ছে তোরা আমার নাম কর, পুজো কর। তার কর্ম জন্ম কর্ম চামে দিব্যম যো ব্যক্তি তত্ত্ব। হ্যাঁ, মানুষকে বাঁচতে গেলে একটা চরিত্রের দরকার হয়, তাকে অবলম্বন করে চলতে হয়। তাই আমাদের জীবনের একমাত্র লক্ষ্য হচ্ছে ভগবান, কারণ তার চরিত্রটি, তার কর্মটি সর্বশ্রেষ্ঠ, তাকে অনুসরণ করা উচিত। এই জন্য দেখুন ভগবান শ্রীকৃষ্ণের কথামৃত। সংসারে একটু মিষ্টি করে কথা বলুন, কারো সঙ্গে আপনার ঝগড়া হবে না, শুধু প্রেম হবে। প্রেম মানে ভালোবাসা। এ সংসারে সবাই তো আমরা ভালোবাসার কাঙাল, একে অপরের কাছে শুধু চাই ভালোবাসা, একটু ভালোবাসা। এরই জন্যই একটি পুরুষ দেশ থেকে দেশান্তরে ছুটে যায়, পরিশ্রম করে উপার্জন করে আনে, স্ত্রীর মুখে একটু হাসি দেখবে, খুশি দেখবে, ছেলে মেয়েকে একটু খুশি দেখবে, কিন্তু বহু সংসারে ন্যায় দেয় না, একটু হেসে কথা বলে না, যার কোনো খরচা নাই, একটু হাসলেই মানুষের প্রাণ জুড়িয়ে যায়। কিন্তু সংসারের মানুষ এদিক থেকে খুবই কৃপণ, তাই কোনো সংসারে প্রেম নাই, ভালোবাসা নাই, কেবল দাবি। তুমি আমার স্বামী, তোমার কর্তব্য এটা দেওয়া উচিত, তুমি আমার স্ত্রী, তোমার কাছ থেকে আমি এটা আশা করি, তুমি আমার বাবা, জন্ম দিয়েছো, তুমি এটা করবে না, এ শুধু দাবি, প্রেম। নাম জীবনে আমি অনেক কিছু দেখে খুব খুশি হলাম, তাই মহাপ্রভু হরিনাম এনেছে। বলি রে বদন, একটু মিষ্টি করে দেখুন, পরীক্ষা করে দেখুন, সংসারে যার সঙ্গে ঝগড়া সেও বন্ধু হয়ে যাবে। একটু মিষ্টি করে বলো, চলেই তো যেতে হবে, দুঃখ ছাড়া তো জীবন নাই, হাসতে তো কোনো দাম লাগে না। বিধাতা দিয়েছে, হৃদয়ে ভরা প্রেম দিয়েছেন, আমরা যদি শুধু খুঁটটা বের করি, ধারালো
বাক্য বলি তাহলে মানুষ কেটে খান খান হয়ে যাবে, দুঃখ পেয়ে যাবে। ভগবান রামচন্দ্র বলেছিলেন তীরকে বাণ বলে, বুকে লাগলে মানুষের যন্ত্রণা হয়, তার চাইতে বড় বাণ হচ্ছে বাক্য বাণ। কেউ কাউকে বাক্য মারলে ওই বাণের চাইতে বেশি যন্ত্রণা হয়, সারা জীবন যন্ত্রণা থেকে যায়। এই জন্য একটু মিষ্টি করে বলো। আর কৃষ্ণ বলিটি বদন, বলিটি বদন সুধা মাখা এই কৃষ্ণ। বলি রে বাদন, বলি রে বাদন সুধা মাখাই কৃষ্ণ নাম মধু মাখাই হরি নাম। হরি হরি মহাপ্রভুর এক মধুর লীলা, ভারী চমৎকার। মাধবাচার্য, তো মাধবাচার্য মহাপ্রভুর এক প্রিয় ভক্ত। এই প্রতিদিন হরিনাম হয়, মহাপ্রভু কীর্তন করেন শ্রীবাসঙ্গনে, নিত্যানন্দ প্রভু নর্তন করেন শ্রীবাসঙ্গনে, অদ্বৈত আচার্য, শ্রীবাস ঠাকুর, গদাধর, হরিদাস সবাই মিলে কীর্তন করে। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি যাচ্ছেন, মহাপ্রভু হরিনাম করতে করতে সুরধ্বনি গঙ্গার তীর দিয়ে চলে যাচ্ছেন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহিবা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষব। কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহিবা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষব। রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষব। ওই রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষব। রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমা, রাম রাঘব রাম রাঘব রাঘব রক্ষমা। কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহিবা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। শোনা যাচ্ছে না? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহিবা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষব।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এর নাম হচ্ছে প্রাণারাম। এমন কোন পাষণ্ডী নাই এই হরিনাম শোনার পরে সে মহাপ্রভুর সঙ্গে যাবে না। এর নাম প্রাণারাম। রমে রামে মনোরমে সহস্র রাম নাম ভিস্তলং রাম নাম বর। শুনেছেন রামায়ণে যে পাষাণী মানব হয়ে গেল। সতী অহল্যা গৌতম মুনির পত্নী অপরাধের জন্য পাষাণ হয়েছিলেন। ভগবান শ্রী রামচন্দ্রের চরণ পরশে মানবী হয়ে গেল, জীবন ফিরে পেল। সে তো ত্রেতা যুগের কথা। এই কলিকালে যারা কোনোদিন হরিনাম করে না, যারা দুশ্চরিত্রবান, যারা অকৃতজ্ঞ, যারা কুঅভ্যাসকারী, এই হরিনাম তাদের জীবনে পরম ঔষধ হয়ে তাদের জীবনের পরিবর্তন আনিয়ে দিয়েছে। হবে না রে, একবার শুধু শোন, এক সেকেন্ড দাঁড়িয়ে যা। কোন কীর্তনিয়ার জাদু নয়, এ কোন কীর্তনিয়ার কাম নয়, এ হচ্ছে হরি নামের মহিমা। নামের মধ্যে কৃষ্ণ আছে, নাম রূপে কৃষ্ণ। সকল দুঃখের হবে পারাপার। যখন তোমার কেউ থাকবে না, তখন তুমি নাম করো, চোখে জল আসবে, আর তুমি অনুভব পাবে এই তো আমার আপনার জল। আপন কাকে বলে? যে কোনোদিন কিছু চায় না, জীবন দিয়ে দেয় তবু চায় না, সেই তো আপনার। হ্যাঁ, রোজগার করে দিলে ভলিউম মাখাবে। ভলিউম তো নাকি আমার ঠিক উচ্চারণ হয়নি, ভলিনি, আমি ওটাকে উল্টো করে বলি ভুলিনি। হ্যাঁ, কই গো ব্যথা কোথায়? দেখি দেখি, কাজ করব না ঘষবো তার ঠিক নেই, দেখি দেখি। বাস ওই দেখি দেখি বলে পডলার মা এমন ভুলিনি দিলেন, সে কথা বলে জীবনে ভুলবো না, মানে ব্যথা আরো বেড়ে গেল। সে তো ওই যে টিপ দিবার সময় দেখে চলতে পারে না, ও যেন আরো পিষে দিল। এরা আপনজন গো, যাদের জন্য জীবন ঝাঁদরা হয়ে গেল, তারা ভলিনি দিচ্ছে ভুলিনির মতো। কেমন আপন কে খয়ে খয়ে চলে গেল, কে? চন্দন। খয়ে খয়ে, ঘষে ঘষে, যত ঘষা হয় তত সৌরভ বাড়ে।
সে হয়ে গেল, গন্ধ দিয়ে গেল। কি পেল চন্দন? সে কিছু পেল না। আমরা চন্দন লিপ্ত করে তুলসী গোবিন্দ চরণে দিয়ে এটা দাও ওটা দাও, চন্দন কি পেল? ফুল কি পেল? তারাও তো দিল। ফুল চন্দন না থাকলে গোবিন্দ চরণে তুমি কি দেবে? তা তুমি মনে করলে আমি দিলাম, তাহলে চন্দন যে ক্ষয়ে গেল সে কি পেল? প্রকৃত ওই তো জীবন দিয়ে গেল, নিল না কিছু। ভগবান ওকে ভুলবে না। তুলসী দেবী কোনোদিন কিছু চায় না, শুধু চেয়েছেন সেবা করতে গোবিন্দের। গোবিন্দ তাই তুলসী ছাড়া কোনো নৈবেদ্যই গ্রহণ করে না, তুলসী ছাড়া কোনো ভক্তকেও গ্রহণ করে না। ভাবো, ভালোবাসা কাকে বলে? লেনদেনকে বলা হয় বিকি কিনি, বাণিজ্য, ব্যবসা। দাও, দিতে বি হবে আর নিতে বি হবে। একে কি বলে? একে বলে দেনা পাওনা। হ্যাঁ, দিতে হবে নিতে হবে, এ তো ব্যবসা, বণিক বৃত্তি। কিন্তু প্রেম ভালোবাসা এটা না, শুধু দেবে নেবে না। ধূপ পুড়ে গেল, ধূপ শুধু পুড়ে গেল, গন্ধ দিয়ে গেল, ছাই হয়ে গেল, কি পেয়ে গেল? প্রদীপ জ্বলল, প্রদীপ জ্বলে বাতি পুড়ে গেল, তেল পুড়ে গেল, আলো দান করে গেল, কি পেল জীবনে? এই জন্য অপরিহার্য পূজায় লাগে মোমবাতি, পুড়ে গলে গেল, ক্ষয়ে গেল, কি পেল জীবনে? এ জগতে প্রেম হচ্ছে তাকে বলে অকৈতব কৃষ্ণ প্রেম, যার কোনো চাওয়া নাই, ওটাই আসল প্রেম। বাকিটা লেনদেন, কেনা বেচা, একে প্রেম বলে না। তাই মহাপ্রভু যখন হরিনাম কীর্তন করতে করতে শ্রীবাস অঙ্গনে যাচ্ছে সুরধ্বনি তীর দিয়ে, লক্ষ লক্ষ নরনারী দাঁড়িয়ে আছে চোখের জলে এক পলক দেখার পরে। মহাপ্রভু নাচতে নাচতে চলে যাচ্ছেন, চলে যাওয়ার পরে সেই ধুলায় গড়াগড়ি দিচ্ছে অগণিত নরনারী। ওরে আয় রে, ওরে ছুটে আয় রে, এমন মানুষ কোনদিন তোরা দেখিস না। এ মানুষ হাতি তো, এ কি দিতে এলো দেখ, যার চরণের ধুলিতে গড়াগড়ি দিয়েও নিজেকে ধন্য মনে করি। নিতাই ডাকে আয় আয় তোরা, গৌর ডাকে যায়, আমার নিতাই ডাকে আয় আয় তোরা, গৌর ডাকে যায়। নিতাই ডাকে আয় আয় তোরা, গৌর ডাকে আয়। নিতাই ডাকে আয় আয় তোরা, গৌর ডাকে যায়। নিতাই ডাকে আয় আয় তোরা, গৌর ডাকে আয়। লওরে কিশোরীর প্রেম, নিতাই ডাকে যায়, নিতাই ডাকে আয় আয় তোরা, গৌর ডাকে যায়। ওরা নিতাই ডাকে আয় আয় তোরা, গৌর ডাকে আয়। ওই শান্তিপুর ডুবু ডুবু, শান্তিপুর, শান্তিপুর, ওই শান্তিপুর ডুবু ডুবু, শান্তিপুর ডুবু ডুবু, নদী ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু, নদে ভেসে যায়। দেখ শান্তিপুর ডুবু ডুবু, শান্তিপুর ডুবু ডুবু, নদী ভেসে যায়। নিতাই ডাকে আয় আয় তোরা, গৌর ডাকে। ওই নিতাই ডাকে আয় আয়
রে নিতাই ডাকে যা আমার গৌর ডাকে যা। নিতাই ডাকে আয় আয় তোরা গৌর ডাকে আয়। আহা নিত্যানন্দ গৌরচন্দ্র আপনি বিলায়, নিত্যানন্দ গৌরচন্দ্র আপনি বিলায়, যে যত চায় সে তত পায়, প্রভু না ফুরায়। যে যত চায় সে তত পায়, প্রভু না ফুরায়। আরে পার ভাঙিয়া ঢেউ লাগিল, পাড়ে ভাঙিয়া ঢেউ লাগিল, পাড়ে ভাঙিয়া ঢেউ লাগিল, গোড়া চাঁদের গা। ওই না পার ভাঙিয়া ঢেউ লাগিল, গোরা চাঁদের গা। পাড়ে ভাঙিয়া ঢেউ লাগিল, গোড়া চাঁদের গা। ওই পার ভাঙিয়া ঢেউ লাগিল, গোরা চাঁদের গা। তাই ডাকে আয় আয় আমার গৌর ডাকে যা। ওই নিতাই ডাকে আয় আয় তোরা গৌর ডাকে আয়। লৌরে কিশোরীর প্রেম নিতাই ডাকে যা। গৌর কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। লৌরে কিশোরীর প্রেম নিতাই ডাকে যা। ওই গৌর কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। নিতাই ডাকে যা, নিতাই ডাক। বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি, আনন্দময় নিত্যানন্দ প্রভু কি। হরি বল। আজ কাজ থাক, আজ আর কোনো কাজ হবে না। আরে কাজ মরার পরেও থাকবে আর জীবনের আগেও থাকবে। কাজ আছে বলে দোহাই দিয়ে হরিনাম বন্ধ করো না। সাধু সঙ্গের বেলা কেউ দোহাই দিও না। বোকারা দোহাই দেয়, আর চালাক পাটি কোনোদিন দোহাই দেয় না। তারা জানে আমার জন্মের আগেও কাজ ছিল, মরে যাওয়ার পরে কাজ আর থাকবে না। কে থাকবে? তাহলে তুমি কি কাজের দায়িত্ব নিয়েছো শেষ করে যাবে? যে বলে সে মূর্খ। কাজ আছে, আরে কাজ তো তোর আগেও ছিল, মরে যাওয়ার পরেও থাকবে, তা ওকে শেষ করবি কবে? তুই শেষ হয়ে যাবি, কাজ শেষ হবে না। তাই যখনই এই সুদুর্লভ হরি নামের ডাক আসবে, না বলিস না, কারণ সব কাজ থাকবে, হরি নামের সুযোগ বারবার হবে হবে না। এ যখনই সুযোগ আসবে, চালাক পাটি সব ছেড়ে দিয়ে হরি নামে গিয়ে বসবে। কারণ এ কোম্পানি বারবার থাকবে না, এ আবার অন্য জায়গায় চলে যাবে। বলো রাধে রাধে। এ হচ্ছে রাই কোম্পানির জিনিস। এ দুর্লভ, মাঝে মাঝে আসে, বারবার আসে না। হ্যাঁ, ফুচকা বারবার প্রতিদিন এসে ঘন্টা বাজাবে, হরি নামের ঘন্টা বাজবে। এ যখনই আসবে ধরে নিতে হবে রাধে রাধে। মাধবাচার্য প্রিয় ভক্ত সে তার স্ত্রী ভগবতীকে বলছে, ভগবতী ভগবতী, এই দেখো মহাপ্রভু চলে যাচ্ছে হরিনাম গে সুরধ্বনি তীর দিয়ে, আমি কিন্তু আর দেরি করবো না, আমি চলে যাচ্ছি। আর তো কি হলো, তুমি কোথায় যাবে? বারে, মহাপ্রভু কি শুধু তোমার একা, আমার নয়? তা আমি বাড়িতে থাকবো, তুমি মহাপ্রভুর কাছে যাবে, তাই কখনো হয়? আমিও তোমার সঙ্গে যাব। বলো রাধা মাধব কি? এখানে যারা আছেন তারাও কি এরকম যে স্বামী যেখানে যাবেন সেখানে যাবে? না না, সব জায়গায় হবে না। যখন হরিনামে স্বামী যাবে তখন বলে বুড়ো বয়সে ভীমরতি।
না না, এই সময় লোকে কিরকম সাদা চুল কালো করে গপ বাগিয়ে কত বেয়াই বাড়ি যাচ্ছে, কত, আর ইনি কার পাল্লায় পড়ে হরি নামের দলে ঢুকছে। ছ্যা, ছ্যা, ছ্যা। আমার মুখ দেখাতে লজ্জা হয়, উনি বাবাজি, লোকে আমাকে দেখলে কি বলবে, মাতাজ। আমাকে এখনো লোক দেখলে সিটি মারে, আমি হরি নামে। ওই সিটিয়েই তো সব গেল গো। হ্যাঁ, জীবন ধসে গেল কথা। ওই দেখবে লোকে কি, যখন দেখবেন একটু ভালো গয়না টয়না পরেছে, সে আর ঘুমটা দেয় না। আপনাদের কিন্তু বলি না, আমি যেখানে দেখেছি সেটা বলছি। আমি তো আর সেরকম দেখাতে পারবো না, দেখি যেরকম স্টাইলগুলো। আবার লোকে হার পরে হয়তো ভেতরে থাকে, সে তো শাড়ির উপরে তুলে দিয়েছে, মানে এ 25-এর ডিজাইন কেউ পরেনি, তাই এটা দেখাবা যাচ্ছে না, এবার ঢেউ খেলিয়া যাচ্ছে সব দোকানদার, চা ঘুরতে ঘুরতে। আরে এ তপনের বউ না, আরে যেন নূতন দেখছি, সে চিনি দিয়েছিল আবার দিচ্ছে। যেন ঢেউ খেলাইয়া যায় কি। তা ভক্তমণ্ডলী মায়েরা, আমি এদিকে চলে গেলাম, আপনারা নেবেন না ওটা, এখানে সেরকম মা কেউ নাই, সবাই ভালো মা আমার থাকে, কিছু তো থাকবে, তবে সেগুলোকে ধরতে নেই। কেমন একটু আধটু থাকবে, ধরতে নেই। বড় গুণ হচ্ছে যদি সে তদ বৃদ্ধি প্রণিপাতে, যদি প্রণাম করে, যদি নাম করে, যদি শ্রদ্ধালুকে শ্রদ্ধা করে, তবে গুণ আছে। ও আর ওই বদগুণ, ও একটা সময় থাকে, একদিন ধাক্কা পেলে ও গুণ চলে যাবে। যাবে, মানুষের পরিবর্তন তো হয়েই থাকে। আরে দস্যু রত্নাকর যদি বাল্মীকি হয়, হয়েছিল তো, মূর্খ কালিদাস পণ্ডিত হয়েছিল, মাতাল জগাই মাধাই মহাপ্রভুর প্রেমিক হয়েছিল, তাদের তো পরিবর্তন হলো। কি মানুষের হবে, মানুষ আগে হবে, আজ একরকম কাল আর একরকম, এরই নাম মানুষ। এই জন্য তো আমরা বলি, মানো না মানো হরি নাম শোনো, ভালো লাগুক আর না লাগুক প্রণাম করো। হ্যাঁ, ভক্তি থাক আর না থাক, একটু কি বলে কে, ট্রায়াল দিয়ে দেখো, মানে পরীক্ষা করে দেখো, 1 মাস হাতে তালি দিয়ে হরিনাম করো, তোমার মধ্যে কি পরিবর্তন আসে তুমি বুঝতে পারো। এখন বহু মানুষ হরিনাম করে, বহু মানুষ জীবনের পথ পরিবর্তন করে নিয়েছে, খাদ্য তালিকা পরিবর্তন করে নিয়েছে, এটি হলো হরিনাম। আজ আর মানুষ বোকা নেই, সবাই শিক্ষিত এবং সবাই রিসার্চ করছে, হয় আর নয়, কোনটাতে কি আছে। বিজ্ঞানের যুগ তো, সবাই দেখে ঘষে মেজে পরীক্ষা করে নিচ্ছে। এখন দেখো, স্ত্রী বলছে তুমি যেখানে যাবে আমি যাব না, তুমি মহাপ্রভুর কাছে হরিনাম শুনতে যাচ্ছ শ্রীবাস অঙ্গনে, তা আমি কি ঘরে থাকবো? এই যে পত্নী, দেখুন, এক মত এক পথ, স্বামী ধার্মিক, তিনি যেদিকে যাবে তার পত্নী তারও পথ ওইটা। আর নালে কেউ যদি বলে তোমার ভালো লাগে তুমি তোমার যাও, আমি বাইস্কোপে যাব, এই হয়ে গেল। তাহলে কি, আজ দুজনার দুটি পথ, ওদিকে উনি এদিকে। একাদশী দিনে স্বামী তার দুজন বৈষ্ণবকে ডেকেছে ভাগবত পড়বে, আর তার স্ত্রী পার্টি করবে, বোতল কোম্পানির লোক ডেকেছে। এবার বোঝো
কি হবে? আসলে দুই মত তো এক নয়, এক পদ নয়, শুধু বিয়ের সময় হাতে হাত মিলিয়েছিল, তারপরে ছাড়িয়ে নিয়েছে। এ হলে হবে না, এ সংসারে আগুন লাগবে। এই জন্য মহাপ্রভু হাতে তালি দিয়ে হরিনাম করতে বলছে। একটু ডেকে নাও, সন্ধেবেলা একটু ডাকো, কই গো তপনের বাবা, মোনালিসার বাবা, তুমি কাজ কি করো? সন্ধেবেলা 5টার সময় হরিনাম করতে বলেছে না গুরুদেব, এসো। দেখবেন ইচ্ছে না থাকলেও আসবে, নাহলে তো গুরুদেবকে নালিশ দিয়ে দেবে। আর ওই যে বসবে, জোর করে বসবে, ভালো লাগে না বসবে, এই বসাইটা মহাপ্রভু বসিয়ে দেবে। হ্যাঁ, তবে এও আছে, ডাকলেও আবার আসে না। তখন কি করবেন? যদি তোর ডাক শুনে কেউ না আসে, হ্যাঁ, অনেকে আবার বলে কি করব, বিমলের বাবাও বসেনি, বিমলও বসেনি, বিমলের বউ বসে, আমিও বসিনি, আমি টিভি দেখি। সব টিভি রোগ প্রাপ্ত হয়ে যাবে, এটা না। আরে আসার সময় একা, যাওয়ার সময় বিমলের বাবা যাবেনি। আপনারা ঘাড় নাড়ছেন কি, মরে দেখেছেন? মরতে দেখেছেন মানে কেউ কারো সঙ্গে, এই যে দেখবেন বিয়ের সময় কিরকম বলে, দেখবেন আপনারা বলেন কিনা জানি না, বলার বিয়ের সময় স্টাইল দেখবে, কবিতা তুমি আমার জীবনের সবিতা, তোমাকে ছাড়া আমার জীবন বাঁচে না। এ মানে কি? যখন ডাবের মতো কাঁচা, ওই ডাব যখন নারকেল হয়ে যাবে, কেউ আর খাবে না, তখন আর কইবে না তুমি আমার জীবনের কবিতা, সরে যাও, তোমার মুখ দেখতে ইচ্ছে করে না আমার। ওই হয়ে গেল। তাহলে আমি শুধু ধরিয়ে দিলাম, বাকিটা মিলাবেন, যদি না হয় তো ভালো। আর যদি এ রোগ কারো ঘরে থাকে, তাহলে হরিনাম শুনুন। হ্যাঁ, এই যদি পথ না হয়, বিপদের শেষ নেই, মহাপ্রভু জানাতে এসেছে, নিলে ভালো, না হলে গেল। কোন না কোন জন্মে ঘুরে ফিরে দিল্লি মানে ইন্ডিয়া গেটেই আসতে হবে, ওই একটাই গেট। আর এই ধর্মপথে একটাই পদ, হরের নাম হইব। যাবি কোথা? আসতে হবে ঘুরে ফিরে, বহু জন্ম পরে হলেও তোমাকে এই গেটে আসতেই। বলো না ভুলিতে তাহারে, সুধা মাখা এই কৃষ্ণ নাম, মধুমাখা এই হরিনা। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখাই হরিনা, মধু মাখাই কৃষ্ণ নাম। বলো না, বলো না, বলো না, বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা এই কৃষ্ণ নাম, মধু মাখা এই হরিনাম। বলো না আমার
মধুমখায়ে হরি নাম মধুমখায়ে কৃষ্ণ নাম হরি নাম নাম হরি নাম মোর ধ্যান নামি মোরি জ্ঞান নামি সে আমার প্রাণের প্রাণ সুধামকায়ে কৃষ্ণ নাম মধুমকায়ে